আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ইন এ স্লাইড সিরিজে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমরা খুব সহজে সিন্স এবং ফর এর ব্যবহার শিখব। প্রথমে মনে রাখব, সিন্স ব্যবহার করি যখন আমরা কোনো কাজ কখন থেকে শুরু হয়েছে সেই নির্দিষ্ট সময় বা স্টার্টিং পয়েন্ট বোঝাতে চাই। যেমন সিন্স 2020, সিন্স মানডে, সিন্স মর্নিং। আবার আমরা বলতে পারি সিন্স মাই চাইল্ডহুড। আমরা বলতে পারি সিন্স ফার্স্ট উইক অফ দ্য মান্থ, বলতে পারি সিন্স ফার্স্ট উইক অফ দ্য মান্থ। অন্যদিকে আমরা ফর ব্যবহার করি কোনো কাজ কত সময় ধরে চলছে, অর্থাৎ ডিউরেশন বোঝাইতে। যেমন ফর 5 ইয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর এ লং টাইম। তাহলে খুব সহজে একটা নিয়ম মনে রাখুন, সিন্স মানে কখন থেকে। সিন্স ইকুয়াল কখন থেকে, আর ফর ইকুয়াল কতক্ষণ ধরে। ওকে, এবার আসি ভার্বের ব্যবহারে। এটি মূলত সিন্স ফর এটি ২ ভাবে ব্যবহৃত হতে পারে। আ কখনো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও ব্যবহৃত হতে পারে, আবার কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও ব্যবহৃত হতে পারে। যেমন এখানে আমি একটা উদাহরণ সেট করেছি, I have lived here since 2020। আমি এখানে আ ২০২০ সাল থেকে বসবাস করতেছি। এখানে ২০২০ হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম বা একটা শুরুর সময়। ওকে? আবার আমরা বলতে পারি she has worked here for 5 years। সে এখানে ৫ বছর ধরে কাজ করতেছে। এখানে আ 5 ইয়ার্স হচ্ছে একটা ডিউরেশন বা একটা সময়ের যোগফল, সমষ্টি। যার ফলে এখানে ফর ব্যবহৃত হয়েছে এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অন দ্যা আদার হ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও এটি ব্যবহৃত হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি I have been studying for 2 hours। I have been studying for 2 hours। এখানে 2 hours হচ্ছে উম সময়ের যোগফল বা ডিউরেশন, ২ ঘন্টা। ওকে? He has been working since morning। আবার মর্নিং হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম। আমরা বলতে পারি যে শুরুর সময়। এইজন্য এখানে সিন্স বসছে এবং এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হইছে। ওকে? তাহলে মূল কথা হচ্ছে কি? যে সিন্স মানে আমরা বুঝবো কখন থেকে বা পয়েন্ট অফ টাইম, আর ফর ইকুয়াল কতক্ষণ ধরে বা ডিউরেশন অফ টাইম। ওকে? যেমন উদাহরণ হিসেবে আবার বলতে পারি সিন্স 2019 বা উম ফর 5 ইয়ার্স। আমরা আ এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করব, সেটি সিন্স যদি কোনো আ কমপ্লেক্স সেন্টেন্স এ ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হতে পারে? এখানে ২ ভাবে এটি ব্যবহৃত হতে পারে। আ সিন্স এর আগে যদি আ প্রেজেন্ট টে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সিন্স এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। আমরা একটা উদাহরণ দেখি। আমরা যদি বলি, "It is many years since I left ঢাকা।" দেখেন এখানে ইট ইজ মেনি ইয়ার্স, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সিন্স আছে, সিন যুক্ত করে এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে এবং সিন্স এর পরে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। অর্থাৎ সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সিন্স এর পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি যে ইট হ্যাজ বিন many days। It has been many days
সিন্স আই ওয়ার্কড উইথ ইউ। তাহলে আমরা কি বুঝলাম যে সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হলে সিন্স এর পরে অবশ্যই ব্যবহৃত হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা আরেকটা বিষয় দেখতে পারি যে সিন্স এর আগে যদি কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয় তো সেক্ষেত্রে কি হবে? আমরা একটা উদাহরণ দেখি। আম ইট ওয়াজ মেনি ডেজ সিন্স আই হ্যাড মেট ইউ। অর্থাৎ দেখেন যে ইট ওয়াজ মেনি ডেজ সিন্স আই হ্যাড মেট ইউ, মানে কি যে সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয় সেক্ষেত্রে সিন্স এর পরে অবশ্যই প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হবে। আশা করি আমরা সিন্স ফরের ব্যবহার শিখে ফেলছি এবং আমরা যদি এটিকে নিজেদের মধ্যে ক্যাপচার করে নিতে পারি তাহলে সিন্স ফরের আর কোনো সমস্যা থাকবে না আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি এবং আগামীর ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।